আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কেরানীগঞ্জের রাস্তাটা। আমরা ঢাকা ধামরাই থেকে সাভার হেমায়েতপুর হয়ে কেরানীগঞ্জের ভেতর দিয়ে আমাদের নবাবগঞ্জে যাচ্ছিলাম। তো এই রাস্তায় যেতে কয়েকটি রাস্তা ব্যবহার করা যায়। তো আমরা আজকে ব্যবহার করেছিলাম নবাব কেরানীগঞ্জ হয়ে শোল্লা ইউনিয়ন, শোল্লার রাস্তাটা। যাই হোক, এই রাস্তাটা আমি আগেও এসেছি, আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি কখনো ক্যামেরাবন্দি করিনি, তো আজকে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এখানকার রাস্তাগুলো বেশ সুন্দর এবং এই রাস্তার দুই পাশে অনেক সুন্দর। সুন্দর হওয়ার একটি কারণ আছে। কারণটা হলো এখানে প্রত্যেক বাসার আশেপাশে সবজি ক্ষেত আছে। আগে আসলে এখানে এত বাড়ি ঘর ছিল না, দুই পাশেই ছিল চক, যেটা আমরা বলি জমি, পতিত জমি। এখানে জমি জমা মানুষ সবজি চাষ করত। তো যাই হোক, এখন এখানে বেশি একটা পানি ওঠে না, এর জন্য এখানে মানুষ সবজি চাষটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এছাড়া আমাদের দোহার নবাবগঞ্জের যেই রাস্তাটা, শোল্লার এই পাশটা, এখানে বুড়ো ধানও আবাদ করে থাকে। তো এখন বুড়ো ধান লাগিয়ে ফেলেছে সবাই, দেখতে অসাধারণ। তবে আমি এই সবজি ক্ষেতগুলো দেখতে, এই পাশে হাতের ডান পাশে এখানে ধনে ধনে বলে, ধনে আমরা ধনিয়া যেটা খাই, ধনিয়া ফাঁকি, ওই ধনিয়াটা চাষ করা হয়েছে। ওটার ফুলগুলো এত সুন্দর দেখতে। আসলে কুয়াশা ছিল আমার সকালবেলা, আমার ক্যামেরা এত বেশি একটা ধরা পড়েনি, আর আমি ছিলাম সিএনজিতে। তবে যতটুকু ধরা পড়েছে, দেখেন অনেক সুন্দর। এইগুলো ঘাস না, এগুলো হচ্ছে ধনিয়া, আর এই পাশটা একটু ঘাস টাইপের। তো ওই রাস্তাটা একটু ভাঙা, ওখানে কালভার্ট তৈরি হইতেছে ডান বাম পাশে, বা পাশটায়। তো যাই হোক, আমি সবসময় বরাবরই ঘুরতে পছন্দ করি, আর আমি গাড়িতে উঠলে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে প্রকৃতি দেখার চেষ্টা করি। অনেকে আছে গাড়িতে ঘুমিয়ে যান, আসলে না, আমি ঘুমাই না। আমি ঢাকা থেকে কক্সবাজার গিয়েছিলাম ট্রেনে এবং বাসে। ট্রেনে গিয়েছিলাম আমি কক্সবাজার পর্যন্ত, চট্টগ্রাম রেলওয়ে পর্যন্ত, তারপর আবার ওখান থেকে বাস। তো পুরোটা রাস্তা বাসে যখন গেছি, দুই পাশে পাহাড় ছিল এবং বন এবং সমতল ভূমি। আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি দেখেছি, ঘুম আসেনি, জেগেছিলাম দিনের বেলা, তো ভালো লেগেছে। এবং আমি আবার যখন যেখানেই বেড়াতে যাই, ঘুম আসি না। অনেকে আছে ঘুম আসে লং জার্নিতে। সিলেট গিয়েছিলাম, সেখানেও ঘুম আসেনি। ওখানে 2 দিনের জার্নি ছিল, তো ভালো লেগেছে। আসলে কক্সবাজার, সিলেট এসব জায়গায় আপনি যতবারই যান আপনার ভালো লাগবে। আসলে ভালো লাগার মতোই স্থান। আমরা যারা সমতলের বাসিন্দা, তাদের ওই সব জায়গায় গেলে আসলে ভিন্ন প্রকৃতি দেখা যায় এবং মনে হয় না নতুন কিছু দেখছি, নতুন ভালো লাগছে। আর কক্সবাজার গেলে তো কোনো কথাই নেই, আপনার মনে হবে যে না, আমি আসলে কোথায় আছি এটা বলতেই পারবেন না। কক্সবাজার সমুদ্র সৈকত, ম্যারিন ড্রাইভ, এগুলো আপনি যখনই যাবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি অবশ্য সেন্ট মার্টিন যাইনি। সেন্ট মার্টিন যাওয়ার আমার ইচ্ছে ছিল এবং কথাও ছিল, কিন্তু কিছু একটা কারণে যাওয়া হয়নি। যাই হোক, এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কেরানীগঞ্জের ভিতরটা। এটা আমাদের ঢাকার অতি সন্নিকটে কেরানীগঞ্জ। এটা একটা বলতে পারেন যে একটু গ্রাম গ্রাম, হ্যাঁ, এই পাশটা একটু ভিতরের দিকে, এর জন্য গ্রাম গ্রাম। কিন্তু এখান থেকে আপনার ঢাকা যেতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা, 1.5 ঘন্টা। এখান থেকে সিএনজিতে বেশি যাতায়াত করা হয়। এখানে বাস না, এই ভিতরের রাস্তাগুলো সিএনজির জন্যই ব্যবহৃত। তো ঢাকার এই ভিতরের পাশে অনেক কিন্তু জায়গা খালি রয়েছে এবং এখানে আপনি ছোট ছোট বিভিন্ন মিল ফ্যাক্টরির পাশাপাশি এখানে সবজি চাষের জন্য বিভিন্ন জমি রয়েছে, যা এখানকার লোকাল বাসিন্দারা সবজি এবং বিভিন্ন চাষাবাদ করে থাকে।
তো আমাদের এই পাশটায় কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জে দেখবেন আপনি মসজিদ, এবং মসজিদগুলো বেশ জায়গা নিয়ে গঠিত। এছাড়াও আপনি খেলার মাঠগুলো দেখে খুবই আনন্দিত হবেন এবং পুলকিত হবেন, কেননা খেলার মাঠগুলো এত সুন্দর, বিশাল বড় বড়। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই কেরানীগঞ্জের রাস্তা ধরে আমাদের গ্রামের বাসা নবাবগঞ্জে। যদিও আমি আজকে আমার বাড়িতে যাব না, আমি একটু ভূমি অফিসে গিয়েছিলাম, ওখানেই আমার একটু কাজ আছে, ওখানে যাব। একদম নবাবগঞ্জ প্রপারে আমি চলে যাচ্ছি। এখন আমি এসেছি আমাদের শুল্লা ইউনিয়ন, আমাদের নবাবগঞ্জে আমরা প্রবেশ করে ফেলেছি। নবাবগঞ্জ আসলে বেশিরভাগই কোনো বেশি সবজি টবজি অল্পই চাষ করা হয়, এদিকটাই দাও করা হয়। আর এদিকে সব বেশিরভাগ বোরো ধানটা চাষ করা হয়। বোরো ধান এখানকার পুরুষ শূন্য এখানের মানুষরা বললেই চলে, কারণ আমাদের এইসব এলাকার মানুষরা বেশিরভাগ বিদেশে থাকেন। যাই হোক, এই যে সবুজের সমারোহ, এই যে সবুজ, এত সুন্দর সবুজ আপনি পাবেন না। এবং দুই পাশে যে যে গাছগুলো, আমি টাঙ্গাইল বেড়াতে গিয়েছিলাম সেখানে আমার কাছে কিন্তু টাঙ্গাইল ভিতরটায় গাছপালা আছে। টাঙ্গাইল যে মহাসড়কের দুই পাশে কোনো গাছ নেই, এটা আমার কাছে খুবই একটা উদ্ভট মনে হয়েছে। আমি জানি না কেননা মহাসড়কের দুই পাশে গাছ নেই, এটা আমার প্রশ্ন। যারা টাঙ্গাইলের দেখে থাকবেন এটার উত্তর দিবেন। যাই হোক, এই যে দেখেন আমাদের নবাবগঞ্জের প্রকৃতি এত সবুজ। আসলে সবুজটাও কিন্তু এক এক অঞ্চল এক এক রকম। আমি যখন ইসে গিয়েছিলাম, কোথায়, শেরপুর গিয়েছিলাম, গজনি, ওখানকার পাহাড় এবং সবুজ একটু কলা পাতার মতো, কলা পাতা টাইপের সবুজ। আল্লাহর কি সৃষ্টি! এই যে আমাদের এদিকে গাঢ় একটা সবুজ, আর ওখানকার আবার কলা পাতার মতো একটা সবুজ। ওখানকার ছবি দেখলেই আমি বলতে পারবো যে এটা শেরপুরের। তো আমার এই ছোট্ট জীবনে অনেক জায়গায় ঘোরা হয়েছে মোটামুটি, তবে আমি ঘুরতে পছন্দ করি বরাবরই, আমি বলেছি আগেও এখনও। যাই হোক, আমাদের এলাকা কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি রাস্তাঘাটের দিক থেকে খুব সুন্দর, এবং প্রত্যেক বাড়ির সামনেই দেখবেন আপনি গাছপালা। আমাদের নবাবগঞ্জ দোহারেও অনেক গাছপালা। আমাদের এখানে বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু বেশি। আমি নবাবগঞ্জে থাকি না এখন, খুব কম মাঝে মাঝে বেড়াতে আসি। তবে আমি যে ধামরাই থাকি, আমি ধামরাই বসে আমার বোন আত্মীয় স্বজনের সাথে যখন ফোনে কথা বলি, তখন শুনি যে এখানে বৃষ্টি হতেছে। আর তখন জানি যে আমাদের ধামরাইয়ের চেয়েও ধামরাই পূর্ব দিকে পড়েছে এটা আর কি। কিন্তু আমাদের দক্ষিণাঞ্চল নবাবগঞ্জ, ওখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যেটা আমি বললাম গাছপালা বেশি থাকার কারণে। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদের বোরো ক্ষেত, ধান, এগুলো কিন্তু সবটাই ধান লাগানো হয়েছে। এগুলো এই পানি আসবে, এই নিচুর জমিগুলোতে আবার বর্ষার আগে আগে এই ধানগুলো কাটতে হবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধানগুলো কেটে নেওয়া হবে। আর আমাদের এখানে এক ফসলটাই বেশি, দু ফসল কম, যদিও উঁচু জমি কম, আর উঁচু জমিতে একটু সবজি চাষ করা হয়। তবে আমাদের যে এলাকা, আমাদের গ্রাম নবাবগঞ্জ, তো এই চোরাইন, ওই সব জায়গায় ধান ছাড়া আর কিছুই লাগানো হয় না, খুবই কম, কিছুই না। সরিষাটা লাগানো হয় হঠাৎ হঠাৎ। তো যাই হোক, দেখেন নতুন একটা অঞ্চল দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তবে আমাদের বাংলাদেশের অঞ্চলগুলো ম্যাক্সিমাম প্রায় একই রকম। আমি কুয়াকাটা গিয়েছিলাম, কুয়াকাটাতে তবে একটু ভিন্ন কিছু দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। কুয়াকাটা আসলে এক একটা জায়গায় এক একটা প্রকৃতি অনুযায়ী আপনার প্রাকৃতিক পরিবেশ বা ঘরবাড়ি, ওখানে আমি দেখলাম পানির সমস্যা, লবণাক্ত পানি বেশি, তার জন্য ওনারা প্রত্যেক বাড়ির সামনে পুকুর ছিল, এবং ওখানকার মানুষ অনেক পর্দাশীল। তবে আমাদের নবাবগঞ্জের মানুষরা পর্দাশীল, তো পর্দাশীলতার কারণে ওনারা পুকুরে গোসল করে, এবং পুকুরগুলো প্রত্যেকটা রাস্তার সাথে। তো যার কারণে ওনারা পুকুরের মধ্যে যখন ঘাট আছে, যেটা আমরা ঘাটলা বলি, সিঁড়ি না এমনি আর কি, কাঁচা সিঁড়িগুলো, ওখানে আমি দেখলাম প্রত্যেক ঘাটলার মধ্যেই চতুর্দিক দিয়ে কাপড় দিয়ে, না হয় বেড়া দিয়ে ছাউনি দেওয়া। কারণ হলো যে কোনো কোনো মহিলা মানুষ যখন পুকুরে গোসল করে, তখন যেন কোনো ছেলে মানুষ বাহির থেকে না দেখতে পারে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। পর্দার জন্য এটা কোনো অংশে কম নয়,
কারণ আমরা এখন অনেক মহিলারাই পর্দাটার কারণে পুকুরে যেয়ে গোসল করতে পারি না। তো ওখানকার এটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তা যাই হোক, এই তো আমাদের নবাবগঞ্জের রাস্তাঘাটগুলো আপনাদের কাছে কেমন লাগলো, বাড়িগুলো। তো আমাদের এইগুলো আসলে নবাবগঞ্জের লোক, আমাদের যে অরিজিনালি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।